দেখো ছেলে এখন মাছ বেচে দিচ্ছে। বললো মা তুমি দোকানে থাকো, আমি মাছটা বেচে দিচ্ছি। 16 আনার পুকুরে মাছ ভাগ পেয়েছে, ওই গিয়েছিল আনতে। অনেকটা বেলা হয়ে গেছে মাছ ভাগ হতে, তাই দেখো অনেক দেরি হয়ে গেছে। তোমাদের দাদাভাইও ভাত খেয়ে ভাত নিয়ে দোকান চলে গেছে। তোমাদের দাদাভাই তো এগুলো করে দেয় আমাকে, মাছ বাছা, বাড়ির টুকটাক কাজ, কিন্তু আজকে ছেলেই করে দিল। আর এই যে দেখো, এটা আমার কাকার মেয়ে দেখা করতে এসছে, ওর বড়ও এসছে, আর এগুলো ওর মেয়ে, আর এটা একটা ও দাদার মেয়ে। তারপরে জানো তো, তোমাদের দাদাভাই চলে গেছে, আমি রান্না বান্না করে দিয়েছি। এখন তো তোমাদেরকে সেভাবে কিছু দেখাতে পাচ্ছি না। রান্না বান্না মানে অনেকটাই কষ্ট করে করতে হচ্ছে, চারিদিকে জিনিসপত্র, মানে সব কিছু আমি তোমাদেরকে কিছুই দেখাতে পারছি না, টাইমও দিতে পারছি না। এখন দোকান বাড়ির অবস্থা সব সময় ওদিকে পেরিয়ে যাওয়া খুবই অসুবিধা, ওই জন্য আমি তোমাদেরকে সকাল থেকে রাত অবধি ভিডিও দিতে পারছি না। কিছু কিছু জিনিস আমি নিচ্ছি যেগুলো, সেগুলোই তোমাদেরকে দেখাচ্ছি। দেখো ওরাও আমাদের বাড়ির ভিতরে ঢুকতে পারলো না, আমার খুবই খারাপ লাগলো। দোকানে খানিকক্ষণ গল্প করছিল। এই যে বাচ্চাগুলো কুরকুরে চিপস নিয়ে খাচ্ছে, এখন খেলা করছে। দেখো টোটোয় চাপবে বলে ছোট বাচ্চাটা খুব কাঁদছিল, ওই জন্য দেখো এটা হচ্ছে বোন, এটা বোনের বর। ও দেখো বাচ্চাটাকে নিয়ে টোটোতে বসে আছে। টোটোতে আছে বলে বাচ্চাটা একটু চুপ করেই আছে, নাহলে ও টোটোতে বসার জন্য কাঁদছিল। বাচ্চাটা দেখছো কত সুন্দর, খুব কিউট। দেখো দেখো ওরা দুজন এখানে বসে গল্প করছে, আমিও গল্প করছি। যেহেতু সকালে রান্না বান্না হয়ে গেছে, বাড়িতে আর সেরকম কিছু কাজ নেই। ওদেরকে বললাম বাড়ির ভিতরে চলো, বললো না এখন এরকম কী করে যাবে বলে, এমন অবস্থা বেরোনো যাবে না। তার জন্য আমরা এখন বাইরেই গল্প করছি। আমার তো এখন বাড়ির ভিতরে যাওয়ার কোনো প্রয়োজন নেই, যেটুকু কাজ করে নিয়েছি। আবার একবারে যখন ঢুকবো ভাত খাবো তখন ভিতরে একবার ঢুকবো। এই যে দেখছো এদের কত বড় বড় চুল হয়ে গেছে বাচ্চাগুলো। তাই এখানে তোমাদের দাদার সেলুন আছে, এখানে ওরা চুলটা কাটাবে। এখন ওর সেলুনটা বন্ধ ছিল, তাই ওরা আমার সাথে খানিকক্ষণ গল্পও করে নিচ্ছিল। সেলুনটা খুললে ওরা তখন চুলগুলো ওখানে কাটিয়ে নেবে। দেখো রাস্তা দিয়ে সারাক্ষণ গাড়ি বেরোচ্ছিল এখানে, আর বাচ্চাগুলো এত খেলা করছিল কি বলবো। আর এই যে দেখো সেলুনটা দেখলে তো, ওটা সেলুন দরজা খোলা রয়েছে। ওরা বাচ্চাগুলোকে চুল কাটানো হয়ে গেছে, ওরা চলেও গেছে। তারপরে দেখো এখানে আমাদের আজকে নিউটন অবধি গাঁথনি হয়ে গেল, এখনও হচ্ছে। মাঝের দেওয়ালটা বাকি ছিল, ওটাই হচ্ছে, আজকে হয়ে যাবে। তারপর আমাদের নিউটন ঢালা হবে। আমি জানো তো ওরা চলে গিয়েছিল, তারপরে আমি বাড়িতে গিয়ে ভাত খেয়ে নিয়েছি। ভাত খাওয়ার পরে সমস্ত মাছকে ভেজে বাসন গুছিয়ে ধুয়ে পরিষ্কার করে বাইরে এসে একটু বসেছি। আর এই মিস্ত্রিগুলো সব খেতে গিয়েছিল, ওরাও খেয়ে চলে এসছে, দিয়ে আবার কাজ করতে লেগেছে। ওরা প্রায় সন্ধে 6টা নয় 5টা অবধি কাজ করে। তার মধ্যে আমি আর একবার বিকালে চা করে ওদেরকে দেবো। এখন একটু রেস্ট নিচ্ছি বসে বসে, তারপর আমি দোকানটা একটু ঝাঁট দিয়ে দেবো। বাইরেটা ওরাই দেবে, দিয়ে গায়ে একটু সাবান মেখে তেল মেখে একটু জল ঢেলে নেবো। যেহেতু আমার বিকালে স্নান করা প্রতিদিনই অভ্যাস, তোমাদেরকে তো আগেই বলেছি। তারপরে জানো তো আমি বাড়ির মধ্যে চলে যাব এখন। গিয়ে ওই যে বললাম তোমাদেরকে স্নান করতে হবে, না করলে আমার একদমই ভালো লাগে না। আমি বাড়িতে গিয়ে স্নান করে আবার রোদের মধ্যে চেয়ার নিয়ে বসেছিলাম, তখন দেখলাম এই যে দেখো কাকার মেয়ে আর বর আর ওর 2টো মেয়ে, ওরা বাড়ি চলে গেল। ওদের জানো তো অনেকটা দূরে বাড়ি। তারপরে সন্ধে হয়ে গিয়েছিল, আমি মিস্ত্রিদেরকে চা করে দিয়েছিলাম, ওরা চা খেয়ে সব বাড়ি চলে গেছে। এখন সন্ধে হয়ে গেছে, সন্ধে দেখানোর পর একবার ঠাকুর দেখতে গিয়েছিলাম। পুজোর দিন থেকে তো যাওয়াই হয়নি, তাই একদিন গিয়েছিলাম ঠাকুর দেখতে। গিয়ে দেখলাম সবাই নাচানাচি করছে। ঠাকুর দেখে আমি বাড়ি চলে এসেছি। এই যে দেখো বাড়ি আসার পর আমাদের বাড়ির সামনে একটা মুরগির দোকান আছে, সেখান থেকেই আমি 500 চিকেন নিয়েছি। দেখো আজকে আমি রান্না করব চিকেন, আর এদিকে ভাত হচ্ছে, তার সাথে আলু আর ডাল দিয়ে একটা তরকারি করব, আর বেগুন ভাজা করব। এই যে এটাকে দেখতে পাচ্ছ, এটা তোমাদের দাদা ভাইয়ের বন্ধু, ও এসছে এই সরস্বতী পুজোর উপলক্ষে।
ওরা জানো তো ছোট্ট থেকেই বন্ধু, ওরা এখানেই বাড়ি ওর, ও এখন বোলপুরে থাকে। তাই ওকে বলেছি আজকে আমাদের বাড়িতেই ভাত খেতে। তাই দেখো সেরকম কিছু তো করতে পারছি না, রাত্রি হয়ে গেছে অনেকটা। তাই দেখো এখন আমি চিকেন আর আলু ওই যে বললাম ওইটুকুই করতে পারছি। আর এর মধ্যে দেখো ছেলে এই যে ফোন করছে বন্ধুদেরকে, ছেলের আজকে ওর কাকার বাড়িতে নেমন্তন্ন আছে, ও খেতে যাবে। আর তোমাদের দাদাভাই ওর বন্ধুরা গল্প করছে, আমিও রান্না করতে করতে ওদের সাথে একটু গল্প করছি। ছেলে এই যে চলে এসছে আমার কাছে, বলছে মা আমাকে একটু মাংস দাও। আমি বললাম নে, কিন্তু আমি যখন দিচ্ছি ওর পছন্দই হচ্ছে না, ও নিজে দেখে পছন্দ করে নেবে। কি বলবো বলো তো, ও ওর মতো করেই খায়, যাই রান্না করি। একটাই ছেলে, কিছু বলারও নেই, ওর যা ভালো লাগে ও সেটাই করে। দেখো এখন ও পছন্দ করে একটা তুলে নিচ্ছে আর বলছে মা আমার জন্য রেখে দেবে। সেটা আবার বলতে বলো, ওর জন্য না রেখে কি আমরা খেতে পারবো? কোনো দিনই না। প্রতিদিনই যদি মাংস দাও ওকে, প্রতিদিনই ভালো। তাই আমাদের বাড়িতে মাছটা সেভাবে হয় না, মাংসটা হয়তো সপ্তাহে একদিন বাদ যায়। ভালো নয় খাওয়াটা, তবুও কি বলবো বলো তো, ছেলে অন্য কিছু খেতে চায় না, ওই জন্য বেশিরভাগ মাংসটাই হয়। দেখো ওরা কত গল্প করছে আর আমি এখন মাংসটা রান্না করে নিচ্ছি। এরপরে জানো তো একটু চা করব, দিয়ে সবাই মিলে বসে বসে খাবো আর গল্প করব। যেহেতু অনেক আগে চা খাওয়া হয়ে গেছে, একদমই ভালো লাগছিল না, তাই আবার একটু চা করে নিলাম। আর এই যে দেখো এটা আমাদের ছেলের যে ওর কাকা, এটা ওদের বাড়িতেই আজকে নেমন্তন্ন আছে। ওরা দুজন চলে যাবে এখনই ওর কাকার সাথে, ওদের বাড়িতেই খাবে আর ওদের বাড়িতেই আজকে শোবে। আর আমরা দেখো এখন চা খেতে খেতে তিনজন মিলে একটু গল্প করে নিচ্ছিলাম বসে বসে। তারপরে চা খাওয়ার পর জানো তো আমরা ভাত খেয়ে নেবো, কিছুক্ষণ গল্প করব, তারপর ভাত খাবো, খেয়ে শুয়ে পড়বো। কি বলো তো, অনেকটা রাত হয়ে গেল তবুও একটু চা খেলাম। চাটা জানো তো একটা নেশা হয়ে গেছে, চাটা আমার খুবই ভালো লাগে খেতে, তাই আমিও খেলাম, ওদেরকেও একটু করে করে দিলাম। অনেক সন্ধ্যেতেই খেয়েছিলাম গো, তাই একটু চা খেতে মন হলো। রান্না সমস্ত হয়ে গেছে, এখন আমি চাটাও খেয়ে নিলাম। তারপরে জানো তো আজকে আমি এটুকুই তোমাদেরকে দেখাতে পারলাম, আর তো বেশি কিছু ভিডিও করতে পারলাম না। তোমরা সবাই আমার ভিডিওটা দেখো, দেখলে আমার খুব ভালো লাগবে, নতুন করে ভিডিও বানাতে ইচ্ছে করবে। তোমরা কিন্তু আমার ভিডিওটা কেউ স্কিপ করে যাবে না, তাহলে আমার মনটা খুব খারাপ হবে। তোমরা যদি আমার ভিডিওটা দেখো, আমি খুব ভালো লাগবে।